এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। সোমবার মালদা জেলা স্কুলের ঘটনা। অসুস্থ মহিলা সাগিরা খাতুন ইংরেজ বাজারের কোতোয়ালির বুধিয়ার বাসিন্দা। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন এবং উচ্চ রক্তচাপের জনিত সমস্যাতেও ভুগছিলেন। সকাল 7টা নাগাদ তিনি জেলা স্কুলের শুনানি কেন্দ্রে হাজির হন। তার বাবার নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছিল। দাবি পরিবারের। টানা দাঁড়িয়ে থাকার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুনানি কেন্দ্রে হইচই শুরু হয়ে যায়। পুলিশ ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। মানবিকতার কাজ নয়, এসআইয়ের নামে যেভাবে হয়রানি হচ্ছে তাতে সত্যিকারে এটা আমাদের কাছে বা সংবিধান মোতাবেক যে হওয়া উচিত সাংবিধানিক ওয়েতে, সেটা কিন্তু একেবারে ডে 1 থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। এবং বিশেষ করে 70+ যারা বয়স, যেভাবে তারা হয়রানির শিকার হচ্ছে, এটা তো ধরুন যে আপনাদের কাছে একটা মেসেজ এসছে যে একটা এসজেড সে অসুস্থ ছিল, এখানে লাইনে দিতে গিয়ে লাইন আপ করতে গিয়ে দাঁড়াতে গিয়ে সেখানে আরও বেশি অসুস্থ হয়ে গেছে এবং সে তাকে হসপিটালাইজড করা হয়েছে। এরকম প্রত্যেক দিন আমরা 1, 2, 3 করে কেস আমাদের বিভিন্ন বিধানসভাতে যখন আমরা প্রত্যেক দিনই আমরা মনিটর করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কখনো হয়তো নিজে থেকে তাকে আগে করানোর চেষ্টা করছি, কখনো বা 1 মাসের বাচ্চাকে নিয়ে, কেউ বা 8 দিনের সিজার, তাকেও গিয়ে সেই ছোটো বাচ্চা নিয়ে সিজারের পেশেন্টকেও সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে। এই যে অমানবিক আচরণ ইলেকশন কমিশনের, আমরা ধিক্কার জানাই। আমরা এটা তো সবসময় ডে 1 থেকে বলছি যে আমরা এসআইআরের বিপক্ষে নয়, কিন্তু যে সিস্টেম অনুযায়ী 2 বছর ধরে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে এসআইআর হওয়া উচিত ছিল, সেই সিস্টেম কোনো ফলো আপ করেনি। এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নয় যে এখানকার বাসিন্দা, আমি নিজেও ফাইল নিয়ে এসেছি আজকে, সেটা আমি ডিএমকে আমি সেটা দেব, যে ইলেকশন কমিশন বলছে যে এই নথিগুলো না থাকলে সে এখানকার ভোটার হতে পারবে না বা এখানকার নাগরিক হতে পারবে না। ভোটার হতে পারবে না মানে নাগরিক হতে পারবে না। তাহলে আমাদেরও একটা পাল্টা অভিযোগ আছে, যেটা আমি এখন রাখতে চাই, কারণ শুরু থেকে আমি প্রত্যেক দিন এটা মনিটর করছি, যে যারা অনেক কেস আছে যাদের বাবা মা 2002-এ আগেই মারা গেছে, দিদা দাদির কোনো লিঙ্ক নেই, নানা নানির কোনো লিঙ্ক নেই, সেক্ষেত্রে আমরা লিঙ্কেজ করতে পারছি না। তো যখন আমরা লিঙ্কেজ করতে পারছি না, তাহলে ইলেকশন কমিশনকেও তাহলে বোঝাতে হবে সে কোথাকার, এটা ওনাদেরকেও প্রুফ করুক। আমরা যেমন প্রুফ করতে পারছি না ওনার লিঙ্কেজটা, কিন্তু আমরা 2002-এর পরে এটা সব প্রুফ করতে পারছি। তার ভোটাধিকার আছে, তার আইডি ভোটার আধার কার্ড আছে, তার প্যান কার্ড আছে। এতগুলো দেওয়ার পর যখন 2002-এর লিঙ্কেজ দিতে পারছি না, তারা যদি এখানকার নাগরিক না হয়ে থাকে বা ভোটার তালিকায় নাম না উঠে থাকে, তাহলে ইলেকশন কমিশনকেও প্রমাণ করতে হবে যে তারা এই দেশের নয়, অন্য দেশের। এটা আমার কাছে উদ্দেশ্যটা কি, যে বিহারের যে ঘটনা, ওনারা বিহারের ক্যাটাগরিতে ভোটটা করতে চেয়েছিলেন, কিন্তু এটা মনে রাখবেন এটা বাংলা, যেখানে বসে আছেন আমাদের বাঘেরই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি। আমরা কিন্তু তাদের যে মোটিভ সেটা কিন্তু ডে 1 থেকে আমরা ধরে ফেলেছিলাম। একদিকে তৃণমূল কংগ্রেস ডে 1 থেকে এর বিরোধিতা করছে, কিন্তু আবার দিদি মমতা ব্যানার্জি, দাদা অভিষেক ব্যানার্জি প্রথম দিন থেকে আমাদের ফিল্ডে নামিয়ে দিয়েছে যে আমাদের একদিকে যেমন বিরোধিতাও থাকবে, অন্যদিকে তোমরা ফিল্ডে নেমে মানুষকে সহযোগিতা করো, তাদের পেপারস কী আছে না আছে সেগুলো তাদেরকে পেপারস প্রয়োজন হলে রেডি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করো। ফলে দুদিক থেকে আমরা এই কাজটা করছি। তাদের মেন মোটিভই হচ্ছে যে ছলে বলে কৌশলে হিউজ পরিমাণ ভোটার বাদ দিয়ে তারা এই বাংলাটাকে দখল করতে চেয়েছে, কিন্তু উল্টো হবে, উল্টো পথে গিনতি শুরু হয়ে গেছে, সেটা সাধারণ মানুষ রায় দেবে।